হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টেস্ট এক্সামিনেশান 2024 ক্লাস 10 সাবজেক্ট জিওগ্রাফি। সময় থাকছে কিন্তু 3 ঘন্টা 15 মিনিট এবং ফুল মার্কস 90। এটি একটি কিন্তু স্কুলের টেস্টের প্রশ্নপত্র, যেটা ভূগোলের প্রশ্নপত্র। তোমরা যারা এবার মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থী তাদের জন্য এই প্রশ্নপত্রটি ভালো একটা প্র্যাকটিস সেট হতে পারে। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করো। আমি শুধুমাত্র প্রশ্নপত্রটি পরপর তোমাদের পড়ে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও এবং খুব ভালো করে পড়ো এবং প্র্যাকটিস করো। বিভাগ ক, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 14 = 14। নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি অশ্বক্ষরাকৃতি প্লাবনভূমির জলপ্রপাত ও প্লাঞ্জল পুল। নুনাটাকাস হলো প্লাবনভূমি, তুষারমুক্ত পর্বত শৃঙ্গ, পাথুরে ভূমি, হ্রদ। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, বাত পতাকা। মৌসুমি বায়ু হলো এক প্রকার নিয়ত, সাময়িক, স্থানীয় আকস্মিক বায়ু। আন্টার্কটিক মহাসাগরে একটি শীতল স্রোত হলো উপসাগরীয় স্রোত, ল্যাম্বার্ট স্রোত, কুমেরু স্রোত, সোমালি স্রোত। পৃথিবীর কেন্দ্রতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো মুখ্য গৌণ ভরা মরা জোয়ার। গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি হলো ড্রেনেজ, স্ক্রাবার, কম্পোস্টিং, ল্যান্ডফিল। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো ডাল, চিল্কা, সম্বর, কোলেরু। ভারতে দুবার বৃষ্টিপাত হয়: মহারাষ্ট্রে, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ রাজ্যে। রেটুন প্রথা প্রয়োগ করা হয় রাবার, কফি, ইক্ষু, কার্পাস চাষে। একটি শিকড় আগলা শিল্প হলো লৌহ ইস্পাত, ইক্ষু, কার্পাস, জাহাজ নির্মাণ শিল্প। ভারতের একমাত্র করমুক্ত বন্দর হলো মর্মাগাঁও, কলকাতা, কান্ডালা, বিশাখাপত্তনম। নগরের জনসংখ্যা ন্যূনতম 5 লক্ষ, 10 লক্ষ, 1 লক্ষ, 50,000, 5,000 জন হয়। ট্যাপলোগ্রাফিক্যাল মানচিত্রে বাদামি রঙের রেখা দ্বারা চিহ্নিত করা হয় নদী, সমোন্নতি রেখা, রাস্তা, রেল লাইন। এরপরে আমরা আসছি বিভাগ খ, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 × 1 = 6। প্রথমে কি বলছে না, সত্য মিথ্যা যাচাই করে লিখতে বলছে, যে কোনো 6টি। গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। কেটল হ্রদ মরু অঞ্চলে দেখা যায়। বায়ুমণ্ডলের উল্কাপিণ্ডগুলি মেসোস্ফিয়ারে এসে পুড়ে যায়। উষ্ণস্রোত সমুদ্র জলের উপর অংশে প্রবাহিত হয়। কৃষিকাজ থেকে বর্জ্য তৈরি হয়। কানপুরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য হলো কেরালা। এরপরে আসছে আমরা শূন্যস্থান পূরণ। এখানে কিন্তু তোমাদের 6টি করতে হবে। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে ড্যাশ বলে। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ হলো ড্যাশ। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে ড্যাশ গ্যাসের ভূমিকা সর্বাধিক। পশ্চিমী ঝামেলা ড্যাশ ঋতুতে ঘটে। হেক্টর প্রতি চা উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম স্থান দখল করে। ড্যাশকে ভারতের জাতীয় জীবনরেখা বলে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ অবস্থিত। এরপরে আসছে আমরা একটি অথবা 2টি শব্দের উত্তর দাও। এরকম 6টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতে হবে। খাঁড়ি কাকে বলে? ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? একটি শিল্পজাত গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ দাও। মরুস্থলী কথার অর্থ কী? বল উইভিল কি? ভারতের গভীরতম বন্দর কোনটি? আর এফ কথার বাংলা অর্থ কী? এরপরে আসছি আমরা বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে রেখো। 1 × 4 = 4। বাম দিকেরটা আমি আগে পড়ছি, ডান দিকেরটা তারপরে পরে পড়ছি। তাহলে প্রথমে বাম দিক। ধীরিয়ান, ভেম্বনাথ কয়াল, ভারতের রুর বা রার কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। ডান দিকটা পড়ছে এবার। পশ্চিমবঙ্গ, দেরাদুন, রাজস্থান, কেরালা। নেক্সট বিভাগ হচ্ছে গ বিভাগ। এখান থেকে কি করতে হবে তোমাদের? নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। 2 × 6 = 12। ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো? অথবা অ্যালবেডো কি? জেট বায়ু কাকে বলে? অথবা মগ্নচরা কাকে বলে? তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? অথবা ভার্মি কম্পোস্টিং কি? ডেকান ট্র্যাপ কাকে বলে? অথবা অন্তর্বাহী নদী কাকে বলে? দ্রব্যসূচক বা পণ্যসূচক কাকে বলে? অথবা জনঘনত্বের সংজ্ঞা দাও। দূর সংবেদন কয় প্রকার ও কী কী? অথবা ছন্দরং কাকে বলে? এরপরে আসছি আমরা নেক্সট বিভাগ ঘ বিভাগ। এখান থেকে কি করতে হবে? সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটারই একটা করে অথবা আছে, প্রত্যেকটাই কিন্তু উত্তর তোমাদের করতে হবে। 3 × 4 = 12। নদীর ক্ষয়কাজের প্রক্রিয়াগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা বায়ুমণ্ডলে ওজোন স্তরের অবস্থান এর গুরুত্ব লেখো। বর্জ্য পদার্থ কাকে বলে? প্রকৃতি অনুসারে বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ করো। অথবা বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো।
নেক্সট, ভারতের জলবায়ুর 4টি বৈশিষ্ট্য লেখো অথবা শিল্প স্থাপনে বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের ধারণা দাও। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো অথবা ভগ্ন সূচক স্কেল কাকে বলে, এই স্কেলের বৈশিষ্ট্য লেখো। নেক্সট বিভাগ, উপবিভাগ, নির্দেশ অনুসারে নিচের বাক্যগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। উৎপত্তি ও বৈশিষ্ট্য অনুযায়ী নিয়ত বায়ু প্রভাবের শ্রেণীবিভাগ আলোচনা করো। চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি লেখো। এরপরে একই রকমভাবে 5.2তে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও। নেক্সট প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। ভারতের পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূলে অধিক বন্দর গড়ে উঠেছে কেন। নেক্সট বিভাগ হচ্ছে চ বিভাগ। এখানে তোমাদের যেটা করতে হবে, ম্যাপ পয়েন্টিং। প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ উল্লেখ করো। 10টি করতে হবে তোমাদের। কী আছে পরপর বলে যাচ্ছি। পশ্চিমঘাট পর্বতমালা, লুনি নদী, কচ্ছের রণ অঞ্চল, মরুমৃত্তিকা অঞ্চল, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ইন্দ্রিয়া পয়েন্ট, কফি উৎপাদন অঞ্চল, পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, প্যারাদ্বীপ বন্দর, দিল্লি মহানগরী। এই ছিল 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট পরীক্ষাটি চলছে, সেই টেস্ট পরীক্ষার ভূগোলের প্রশ্নপত্র। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের সঙ্গে আরও বেশি করে শেয়ার করো, কারণ সাবজেক্ট ধরে পরপরও কিন্তু এরকম প্রশ্ন আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।